আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এসে কিচেন চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো চুলায় তৈরি আটার বিস্কুট। কম খরচে বিস্কুট বানাতে চাইলে এটা দারুণ হবে। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। শুরুতেই এখানে একটা বাটি নিয়েছি, এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার তেল আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আমি এখানে চিনিটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, তো গুঁড়ো করা চিনিটা এখানে দিয়ে দিলাম। এখানে একটা হ্যান্ড উইচ নিয়েছি, এখন এই হ্যান্ড উইচ দিয়ে চিনিটা তেলের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়। আমি চিনিটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম, তো মেশানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সুজি। এখানে একটি ছাঁকনি নিয়ে নিলাম, এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। 1 কাপ আটার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। এখন আটাটাকে ভালো করে চেলে নিচ্ছি। তো আটা চালা হয়ে গেলে বাকি অবশিষ্ট অংশগুলো ফেলে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি বিস্কুট তৈরি করার জন্য এরকম একটি ডো তৈরি করে নিলাম। তো বিস্কুট বানানোর জন্য ডো বানানো হয়ে গেছে, এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখানে একটি স্টিলের প্লেট নিয়েছি, এখন এই প্লেটটাতে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। তো প্লেটটাতে তেল ব্রাশ করা হয়ে গেলে প্লেটটা এক সাইডে রেখে দিলাম। আর এখানে নিয়েছি একটি মুরগির ডিম। তো মুরগির ডিমের কুসুম নিয়েছি, শুধু কুসুমটাকে একটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো ডিম ফেটানো হয়ে গেলে ডিমটাকে এক সাইডে রেখে দিচ্ছি। বিস্কিটগুলো যাতে সবগুলো এক সাইজের হয় তার জন্য আমি এখানে একটি টেবিল চামচ দিয়ে এখান থেকে কিছুটা ডো নিয়ে নিলাম। তো ডোটা নিয়ে আমি হাতের মধ্যে এভাবে গোল গোল করে নিচ্ছি। তারপর 2 হাত দিয়ে আবারও গোল গোল করে মাঝখান থেকে এভাবে চেপে বিস্কুট তৈরি করে নিলাম। তো একটি বিস্কুট তৈরি করা হয়ে গেল। এখন বিস্কুটের সাইডটা আমি এভাবে হাতের তালু দিয়ে গোল গোল করে নিলাম। তো এখন এই বিস্কুটটাকে প্লেটে রেখে দিচ্ছি। তো আমি এভাবে করে আপনাদেরকে আরও একটি বিস্কুট বানিয়ে দেখাচ্ছি। তো আপনারা চাইলে হাত দিয়েও আপনাদের আন্দাজ মতো নিতে পারেন। তো এইভাবে গোল গোল করে 2 হাত দিয়ে গোল করে নিয়ে তারপর আমি বিস্কুটটাকে মাঝখান থেকে চেপে দিলাম। তো এই তো বিস্কুট হয়ে গেল। তো আমি এভাবে করে সবগুলো বিস্কুট বানিয়ে নিচ্ছি। আমি এভাবে করে সবগুলো বিস্কুট বানিয়ে নিলাম। এখন আঙ্গুল দিয়ে চেপে চেপে বিস্কুটটাকে একটু পাতলা করে নিচ্ছি। তো আপনারা চাইলে এভাবেই রাখতে পারেন, আবার চাইলে আমার মতন করে একটু পাতলা করে দিতে পারেন, তবে বেশি পাতলা করবেন না, যেহেতু বিস্কিটটা ভাজার পরে বিস্কুটটা ফুলে আরও ছড়িয়ে যাবে। তো ছড়িয়ে দিলে এখানে প্লেটে বিস্কুটটা কম করে দিবেন। বিস্কুটের কালারটা যাতে সুন্দর আসে তার জন্য আমি বিস্কুটের উপর দিয়ে ডিমের কুসুমটা ব্রাশ করে দিচ্ছি। তো যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন। তো আমি ডিমের কুসুম ব্রাশ করে নিলাম। এখন আমি উপর দিয়ে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে আপনাদের পছন্দ মতো বাদাম কুচি ব্যবহার করতে পারবেন। আমি এখানে কাজু বাদাম কুচি দিয়ে দিলাম। তো আমি এখানে তিল নিয়েছি, সাদা তিল। তো এখন উপর দিয়ে কিছু তিল দিয়ে দিচ্ছি। তো বিস্কুটটা হওয়ার পর আপনারা গরম অবস্থায় বিস্কুটটা প্লেট থেকে তুলে নেবেন না। তো গরম অবস্থায় বিস্কুটটা অনেকটাই নরম থাকে, তো গরম অবস্থায় যদি উঠাতে যান তাহলে সবগুলো বিস্কুট ভেঙে যাবে। তো বিস্কুট হওয়ার পর প্লেটে বিস্কুটটাকে ভালো করে ঠান্ডা করে নেবেন। বিস্কুট ঠান্ডা হওয়ার পর তারপর প্লেট থেকে বিস্কুটগুলো তুলে নেবেন।
চুলায় একটি প্যান বসিয়েছি, এখন এখানে দিয়ে দিলাম একটি স্ট্যান্ড। তো স্ট্যান্ডটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কড়াইটাকে গরম করে নিচ্ছি 5 মিনিটের জন্য। কড়াইটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট গরম করে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এখন এখানে বিস্কিটের প্লেটটি দিয়ে দিচ্ছি। তো এখন চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে একটু কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট অপেক্ষা করব। 20 মিনিট পর বিস্কুটটা চুলার থেকে নামিয়ে নেব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।